এক মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল। আনসার দ্বৈত শাসন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 ছিল ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কারের একটি সেট, যার মাধ্যমে প্রাদেশিক সরকারগুলিতে দ্বৈত শাসন ডিয়াচি প্রবর্তন করা হয়। 2 হিন্দুস্থানের তোতাপাখি কে? আনসার আমির খসরু। আমির খসরু ছিলেন একজন পার্সি কবি, সুফি সাধক ও সঙ্গীতজ্ঞ। তার কাব্য প্রতিভার জন্য তাকে হিন্দুস্থানের তোতাপাখি উপাধি দেওয়া হয়েছিল। 3 কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি, মানব উন্নয়ন সূচক HDI এর ধারণাটি প্রবর্তন করেন? আনসার 1990। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP 1990 সালে প্রথম মানব উন্নয়ন সূচক HDI প্রকাশ করে। 4 সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল এ চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেয়? আনসার ভারতের সুপ্রিম কোর্ট। 2016 সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে, যেখানে দেশের সমস্ত সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করা হয়েছিল। পরে এই আদেশটি সংশোধন করা হয়। 5 মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে? আনসার বি তামিলনাড়ু ও কেরল। মুল্লাপেরিয়ার বাঁধের জলের স্তর নিয়ে তামিলনাড়ু ও কেরল রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। 6 টাইমস নাও সংবাদ চ্যানেলের এডিটর ইন চিফ পদ থেকে নভেম্বর 2016 থেকে পদত্যাগ করেন? আনসার সি শশী থারুর। টাইমস নাও এর এডিটর ইন চিফ পদ থেকে শশী থারুর নয়, অর্ণব গোস্বামী পদত্যাগ করেছিলেন। প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে শশী থারুর সঠিক নন। সঠিক উত্তরটি হল অর্ণব গোস্বামী। 7 অ্যান এরা অফ ডার্কনেস দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? আনসার সি শশী থারুর। অ্যান ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি ভারতীয় রাজনীতিবিদ ও লেখক শশী থারুর লিখেছেন। 8 মার্সেলো রেবেলা ডি সুসা যে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন? আনসার বি পর্তুগাল। মার্সেলো রেবেলা ডি সুসা পর্তুগালের রাষ্ট্রপতি। তিনি 2016 ও 2021 সালের নির্বাচনে জয়লাভ করেন। 9 জর্জ হিও, যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে পদত্যাগ করেন, তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন? আনসার ডি সিঙ্গাপুর। জর্জ হিও সিঙ্গাপুরের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য। 10 ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে? আনসার সি 1835 সালে। 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে মেকলের মিনিটসের ম্যাকলি এস মিনিটস মাধ্যমে ভারতে ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। 11 ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন? আনসার রামমোহন রায়। 1826 সালের জুরি আইনের জুরি অ্যাক্ট প্রতিবাদে রাজা রামমোহন রায় জনমত গঠন করেন। এই আইন অনুযায়ী ভারতীয়দের জুরি হিসেবে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। 12 তিনটি গোলটেবিল বৈঠকে নিচের ব্যক্তিদের মধ্যে কে উপস্থিত ছিলেন? আনসার আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর তিনটি গোলটেবিল বৈঠকেই 1930, 1931, 1932 যোগদান করেছিলেন। 13 কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? আনসার ডি 1934 সালে। সূর্য সেনকে 1934 সালের 12ই জানুয়ারি ফাঁসি দেওয়া হয়েছিল। 14 আগ্রা শহরের পতন ঘটে কত খ্রি? আনসার বি 1504 খ্রি। সিকান্দার লোদি 1500 সালের দিকে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং 1504 সালে এটিকে তার রাজধানী করেন। প্রশ্নে পতন শব্দটি সম্ভবত প্রতিষ্ঠা বা রাজধানী অর্থে ব্যবহৃত হয়েছে। 15 পণ্ডিত সার্বাতিম উপাধি কাকে দিয়েছিলেন? আনসার বি মালাধর বসু। চৈতন্য মহাপ্রভু মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। পণ্ডিত সার্বভৌমা উপাধিটি দিয়েছিলেন রারবাগ শাহ। 16
কে কৃষ্ণদেব রায়ের শিক্ষক ও রাজগুরু ছিলেন? আনসার বি মাধব বি। কৃষ্ণদেব রায়ের শিক্ষকের নাম ছিল মাধব ভট্টাচার্য। 17 ইন দিন লাইফ অব আওয়ার লিখেছেন? আনসার আ কলিন ডে। ইন দিন লাইফ অব আওয়ার নামের কোনো বিখ্যাত বইয়ের তথ্য পাওয়া যায়নি। তবে ইন দ্য লাইফ অফ আ নামে কোনো বই নেই। ইন দ্য লাইফ অফ আ নামে কোনো বই থাকলে তার লেখক কলিন ডে নন। আঠারো জ্ঞানের চেয়ে ঈশ্বর ভক্তি। আনসার বি রামানুজ। রামানুজ ছিলেন বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রবক্তা। তিনি জ্ঞানযোগের চেয়ে ভক্তিযোগকে মুক্তিলাভের সহজ ও উন্নততর পথ বলে মনে করতেন। 19 বৈরাম খাঁ কোথাকার নির্বাসী ছিলেন? আনসার ডি পারস্যের বাদাকশাহ। বৈরাম খাঁ ছিলেন পারস্যের বাদাকশাহের তুর্কি বংশোদ্ভূত একজন শিয়া মুসলিম। 20 দোয়াব। আনসার আ বিপাশা ও ইরাবতী নদী। দোয়াব বলতে দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে বোঝানো হয়। বিপাশা ও ইরাবতী নদীর মধ্যবর্তী ভূমিকে বাড়ি দোয়াব বলা হয়। 21 গান্ধীজির চম্পারণ আন্দোলন। আনসার ডি নীল চাষিদের সমস্যা সমাধান। 1917 সালে গান্ধীজি বিহারের চম্পারণে নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। 22 অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? আনসার আ ফেব্রুয়ারির 11, 1922। চৌরিচৌরার ঘটনার পর মহাত্মা গান্ধী 1922 সালের 11ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 23 দুধ হল এক প্রকার দ্রবণ। আনসার আ ইমালসন। দুধ হল একটি ইমালসন, যেখানে ফ্যাট কণাগুলি জলের মধ্যে ছড়িয়ে থাকে। 24 ওষুধের সাথে সুস্থতার সম্বন্ধ। আনসার ডি বই এর সাথে শিক্ষিত। ওষুধ যেমন সুস্থতার জন্য প্রয়োজন, তেমনি বই একজন মানুষকে শিক্ষিত করে। এটি একটি সাদৃশ্যমূলক সম্পর্ক। 25 হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন। আনসার আ চৈতন্য। শ্রীচৈতন্যদেব জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই তার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। 26 গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম। আনসার আ আয়রন সালফেট। গ্রিন ভিট্রিওল বা সবুজ ভিট্রিওলের রাসায়নিক নাম হল ফেরাস সালফেট বা আয়রন সালফেট। ম্যাথ বিএফ ফেসো _7H_2O। 27 হাইড্রোজেনের শোষক নয়। আনসার আ সোডিয়াম। প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এবং লোহা হাইড্রোজেন শোষণ করতে পারে, কিন্তু সোডিয়াম পারে না। 28 গ্যাসের চাপ। আনসার আ অপরিবর্তিত থাকবে। চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন পরস্পর সম্পর্কিত। এখানে আয়তন ভি দ্বিগুণ এবং তাপমাত্রা টি দ্বিগুণ করা হলে আদর্শ গ্যাস সমীকরণ PV সমান nRT অনুযায়ী চাপ P অপরিবর্তিত থাকবে। কারণ P সমান ফ্র্যাক nRT V। যদি V এবং T উভয়ই দ্বিগুণ হয়, তবে চাপ অপরিবর্তিত থাকে। 29 ভারতীয় মুদ্রার নতুন চেহারাকে অঙ্কিত করেন? আনসার আ ডি উদয় কুমার। IIT গুয়াহাটির অধ্যাপক ডি উদয় কুমার ভারতীয় টাকার প্রতীক রুপি ডিজাইন করেন। 30 সিরিয়ার অ্যালেমো। আনসার বি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সিরিয়ার অ্যালেমো থেকে অসামরিক ব্যক্তিদের সরানোর তদারকির জন্য 2016 সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কর্তৃক একটি প্রস্তাব গৃহীত হয়। 31
বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর? আনসার বি, ওয়াশিংটন ডি সি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি তে অবস্থিত। 32 ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন? আনসার ই, সেপ্টেম্বর 16 ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয়। তেত্রিশ ব্রিকাশ কুয়ানের নাম যে খেলার সঙ্গে যুক্ত, সেটি হল? আনসার আ, শুটিং। ব্যাখ্যা: ব্রিকাশ কুয়ান, বর্কাস কুয়ান, একজন বিখ্যাত ভারতীয় শুটার। 34 2022 কমনওয়েলথ গেমস যেখানে হওয়ার কথা আছে? আনসার ডি, ডারবান। ব্যাখ্যা: 2022 সালের কমনওয়েলথ গেমস ডারবান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটি বার্মিংহামে স্থানান্তরিত হয়। 35 পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয়? আনসার ডি, সীসা। ব্যাখ্যা: সীসা, লিড, একটি ঘন ধাতু যা পারমাণবিক বিকিরণ শোষণ করতে পারে। তাই এটি বিকিরণ থেকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়। 36 কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয়? আনসার বি, সমান্তরাল সজ্জায়। ব্যাখ্যা: গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সমান্তরাল সজ্জায় প্যারালেল কানেকশন যুক্ত করা হয় যাতে প্রতিটি যন্ত্র তার প্রয়োজনীয় ভোল্টেজ পায় এবং একটি যন্ত্র বন্ধ করলে অন্যগুলি চালু থাকে। 37 জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ? আনসার ডি, এর আয়তনের ফ্র্যাক 11-12 অংশ। ব্যাখ্যা: জলের ঘনত্ব ডেন্সিটি 1.0 টেক্সট জি সিএম ক্যারেট 3 এবং বরফের ঘনত্ব 0.92 টেক্সট জি সিএম ক্যারেট 3। আর্কিমিডিসের সূত্র অনুসারে বরফের নিমজ্জিত অংশের পরিমাণ হবে তার আয়তনের ফ্র্যাক 0.92 1.0 সমান 0.92 সমান ফ্র্যাক 92 100 সমান ফ্র্যাক 23-25 অংশ, যা প্রদত্ত বিকল্পগুলির মধ্যে নেই। তবে যদি বরফের ঘনত্ব 0.9167 টেক্সট জি সিএম ক্যারেট 3 ধরা হয়, তাহলে ফ্র্যাক 0.9167 1.0 অ্যাপ্রক্স ফ্র্যাক 11-12 অংশ হয়। 38 লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ? আনসার বি, বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম নিক্ষিপ্ত করে। ব্যাখ্যা: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেংথ সবচেয়ে বেশি হওয়ায় বাতাসের অণু দ্বারা এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত স্ক্যাটার্ড হয়। ফলে লাল আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে না পড়ে সরাসরি চোখে আসে, যা বিপদ সংকেত হিসাবে সুবিধাজনক। 39 নিচের যে বিকল্পটি অনুপূরক খাদ্য প্রকল্পের আওতায় আনা হয়েছে? আনসার বি, শিশু, গর্ভবতী ও দুগ্ধপ্রদানকারী মহিলা। ব্যাখ্যা: অনুপূরক খাদ্য প্রকল্প সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম সাধারণত শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের পুষ্টির জন্য চালু করা হয়। 40 শিশুর যকৃতের কোন খনিজ পদার্থ সঞ্চিত থাকে? আনসার আ, লোহা। ব্যাখ্যা: লোহা আয়ন মানবদেহের একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, যা প্রধানত যকৃত, লিভার, প্লিহা, স্প্লিন এবং অস্থিমজ্জায় বোন ম্যারো সঞ্চিত থাকে। 41 দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। স্টেপ 1 প্রদত্ত তথ্য থেকে সংখ্যার বর্গের পার্থক্য নির্ণয়। যদি দুটি সংখ্যা x এবং y হয়,
তবে প্রদত্ত তথ্য অনুযায়ী x প্লাস ওয়াই সমান 135, x ওয়াই সমান 21। সংখ্যা দুটির বর্গের পার্থক্য হবে x²2, y²2। স্টেপ 2, বীজগাণিতিক সূত্র প্রয়োগ। আমরা জানি x²2, y² সমান x প্লাস ওয়াই, xy। প্রদত্ত মানগুলি বসিয়ে পাই x²2, y² সমান 135, 21। স্টেপ 3, গুণফল নির্ণয়। 135 টাইমস 21 সমান 2835। আনসার। তেত্রিশ, সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয়। আনসার বি, ভূমিকা। ব্যাখ্যা, সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির কাছে প্রত্যাশিত আচরণ বা কাজের ধরনকে তার ভূমিকা বলা হয়। 34, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল। আনসার ডি, 24 ঘন্টা। ব্যাখ্যা, ভূ-সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ কাল 24 ঘন্টা হয়, যা পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘূর্ণনের সময়ের সমান। এই ধরনের উপগ্রহ পৃথিবী থেকে দেখলে স্থির মনে হয়। 35, তেলেগাঁওয়ের যুদ্ধে কোন মারাঠা সেনাপতি ইংরেজদের শোচনীয়ভাবে পরাজিত করেন? আনসার সি, মাহাদাজি সিন্ধিয়া। ব্যাখ্যা, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় 1780 সালে তেলেগাঁওয়ের যুদ্ধে মহাদজি সিন্ধিয়া ইংরেজ সেনাপতি কর্নেল হারপারকে পরাজিত করেন। 36, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? আনসার আ, 1781। ব্যাখ্যা, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটাতে 1782 সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তবে এখানে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এ 1781 সালটি সবচেয়ে কাছাকাছি। 37, ডেইমাক্স, গ্রিক রাজা এন্টিওকাস প্রেরিত কার রাজসভায় এসেছিলেন? আনসার সি, বিন্দুসার। ব্যাখ্যা, গ্রিক রাজা প্রথম অ্যান্টিওকাস ডেইমাক্স নামক একজন গ্রিক দূতকে মৌর্য সম্রাট বিন্দুসারের রাজসভায় প্রেরণ করেছিলেন। 38, বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হল? আনসার বি, সাহসাঙ্ক। ব্যাখ্যা, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পরাক্রমের জন্য বিক্রমাদিত্য উপাধি লাভ করেন। এছাড়া তিনি শব্দের পরাজিত করে সাহসাঙ্ক উপাধিও গ্রহণ করেন। 39, ইব্রাহিম লোদি কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? আনসার ডি, 1517 খ্রি। ব্যাখ্যা, 1517 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি তার পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 40, বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান? আনসার আ, ফরগনা। ব্যাখ্যা, 1494 খ্রিস্টাব্দে বাবরের পিতা ওমর শেখ মির্জা মারা গেলে মাত্র 12 বছর বয়সে বাবর ফরগনার শাসক হন। 41, 50, 2 + 3 + 15 + 12। আনসার বি, 9। ব্যাখ্যা,
1. মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হল। আনসার আ ফর্মিক অ্যাসিড। ব্যাখ্যা: মৌমাছি এবং পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড নামক একটি তরল বিষ থাকে। এটি সাধারণত জ্বালা এবং চুলকানি সৃষ্টি করে। 2. প্রেন বিজ্ঞানীরা বোসন কণা আবিষ্কার করেন। আনসার ডি শার্ন-সার্ন। ব্যাখ্যা: শার্ন-সার্ন হল ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। এই সংস্থার বিজ্ঞানীরা লার্জ হ্যাড্রন কোলাইডার এলএইচসি ব্যবহার করে হিগস বোসন কণা আবিষ্কার করেন। 3. এদের মধ্যে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? আনসার বি ডোডো। ব্যাখ্যা: ডোডো এক ধরনের পাখি যা মরিশাস দ্বীপে বাস করত এবং 17তম শতকে বিলুপ্ত হয়ে যায়। 4. নট বিচের কোনটির গতিবেগের একক? আনসার বি জাহাজ। ব্যাখ্যা: নট হল গতিবেগের একটি একক, যা সাধারণত জাহাজ এবং বিমান চলাচলের গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। 1 নট সমান প্রতি ঘন্টায় 1 নটিক্যাল মাইল। 5. নিচের কোনটিকে জীব ও জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য হয়? আনসার ডি জনন এবং গতিশক্তি। ব্যাখ্যা: জনন প্রজনন এবং গতিশক্তি সচলতা হল জীবের দুটি মৌলিক বৈশিষ্ট্য যা জড় পদার্থ থেকে তাদের আলাদা করে। জীবেরা বংশবৃদ্ধি করতে পারে এবং নিজেদের ইচ্ছানুসারে চলাচল করতে পারে। 6. দুধকে মন্থন করলে ননি দুধ থেকে আলাদা হয়ে যায়। কোন কারণে এটি ঘটে? আনসার ডি কেন্দ্রাতিক বল। ব্যাখ্যা: দুধকে মন্থন করলে কেন্দ্রাতিক বলের কারণে দুধের হালকা উপাদান ননি কেন্দ্র থেকে দূরে সরে যায় এবং ভারী উপাদান জল কেন্দ্রের দিকে চলে আসে, ফলে ননি আলাদা হয়ে যায়। 7. নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? আনসার সি অ্যামোনিয়া। ব্যাখ্যা: অ্যামোনিয়া NH_3 গ্যাসের আণবিক ভর 17 গ্রাম মোল, যেখানে বায়ুর গড় আণবিক ভর প্রায় 29 গ্রাম মোল। তাই অ্যামোনিয়া গ্যাস বায়ু অপেক্ষা হালকা। পারদ মার্কিউরি। 9. নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যখন এটা কোন শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে। আনসার সি জীবজগৎ, কিন্তু অট্টালিকাসমূহ রক্ষা পায়। নিউট্রন বোমার প্রধান বৈশিষ্ট্য হল এটি বিকিরণের মাধ্যমে জীবজগতের ব্যাপক ক্ষতি করে, কিন্তু বিস্ফোরণের ফলে হওয়া ক্ষয়ক্ষতি, যেমন অট্টালিকা, কম হয়। 10. নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? আনসার সি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য তৈরি করে। 11. সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয়? আনসার বি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড সাধারণত চিকিৎসাক্ষেত্রে, বিশেষ করে দাঁতের চিকিৎসায়, একটি চেতনানাশক অ্যানেস্থেটিক হিসাবে ব্যবহৃত হয়। 12. নিম্নলিখিত কোনটি তড়িতের সুপরিবাহী? আনসার বি কালো ফসফরাস। ফসফরাসের বিভিন্ন রূপের মধ্যে কালো ফসফরাস ব্ল্যাক ফসফরাস হল একমাত্র রূপ যা তড়িতের সুপরিবাহী। 13. নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? আনসার সাদা ফসফরাস। সাদা ফসফরাস হোয়াইট ফসফরাস ফসফরাসের অন্যান্য রূপের তুলনায় সবচেয়ে বেশি সক্রিয় এবং এটি বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। 14. অ্যাকোয়ারিজিয়া হল? আনসার 3HCl+HNO_3। অ্যাকোয়ারেজা হল 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিড HNO_3 এর মিশ্রণ।
15 নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি শক্তিশালী ক্ষার? আনসার ডি ম্যাথ বিএফ NH_3। অ্যামোনিয়া NH_3 একটি দুর্বল ক্ষার, তবে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এটিই একমাত্র যৌগ যা ক্ষার হিসাবে কাজ করে। এটি জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম আয়ন NH_4+ এবং হাইড্রোক্সাইড আয়ন O তৈরি করে, যা ক্ষারীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। 16 নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটিতে সবথেকে বেশি শতাংশ নাইট্রোজেন পাওয়া যায়? আনসার ডি ইউরিয়া। ইউরিয়া কো NH_2 একটি নাইট্রোজেন সমৃদ্ধ জৈব যৌগ। এতে প্রায় 46% নাইট্রোজেন থাকে, যা প্রদত্ত অন্যান্য সার যেমন অ্যামোনিয়াম নাইট্রেট NH_4NO_3 34.7%, অ্যামোনিয়াম সালফেট NH_4 21.2% এবং ক্যালসিয়াম সায়ানামাইড CaCN_2 35% এর চেয়ে বেশি। 17 নাইট্রোজেন ঘটিত সার হিসাবে যেটি ব্যবহৃত হয় না। আনসার সি ম্যাথ বিএফ HNO_3। নাইট্রিক অ্যাসিড HNO_3 একটি শক্তিশালী অ্যাসিড এবং এটি সরাসরি সার হিসাবে ব্যবহৃত হয় না। এটি সার উৎপাদনের জন্য একটি কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট NH_4NO_3 উৎপাদনে। অন্যান্য বিকল্পগুলি CENCN NH_4NO_3 NH_2CO NH_2 সরাসরি সার হিসাবে ব্যবহৃত হয়। 18 নিম্নলিখিত কোনটি মিশ্রণ দ্বারা বিস্ফোরক হিসাবে TNT প্রস্তুত করা হয়? আনসার ডি ম্যাথ বিএফ NH_4NO_3। TNT ট্রাইনাইট্রোটলিউইন প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেট NH_4NO_3 সরাসরি ব্যবহৃত হয় না। TNT তৈরি হয় টলুইনের নাইট্রেশন দ্বারা, তবে অ্যামোনিয়াম নাইট্রেট প্রায়শই অন্যান্য বিস্ফোরকের সাথে মিশ্রিত করে ব্যবহার করা হয়। প্রদত্ত প্রশ্নটি সম্ভবত বিস্ফোরক প্রস্তুতির একটি সাধারণ উপাদান সম্পর্কে জিজ্ঞাসা করছে, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট NH_4NO_3 একটি গুরুত্বপূর্ণ উপাদান। 19 নিম্নলিখিত কোনটি থেকে বিশুদ্ধ নাইট্রোজেন পাওয়া যায়? আনসার বি ম্যাথ বিএফ NH_4Cl+NaNO_2। অ্যামোনিয়াম ক্লোরাইড NH_4Cl এবং সোডিয়াম নাইট্রাইট NaNO_2 এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস N_2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি হল NH_4Cl+NaNO_2 রাইট অ্যারো N_2+2H_2O+NaCl। 20 টোডা উপজাতি দেখতে পাওয়া যায়। আনসার ডি নীলগিরি পর্বতে। টোডা উপজাতি মূলত ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতমালায় বসবাসকারী একটি পশুপালক জনগোষ্ঠী। 21 ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? আনসার ডি 80%। ভারত তার খনিজ তেলের চাহিদার প্রায় 80% আমদানি করে। এটি দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। 22 উদ্ভিদের কোন রোগটি বীজ থেকে উৎপন্ন হয় না? আনসার বি আলুর নাবি ধসা। আলুর নাবি ধসা লেড ব্লাইট অফ পটেটো রোগটি ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স নামক ছত্রাক দ্বারা সৃষ্ট হয় এবং এটি বীজ থেকে উৎপন্ন হয় না। এই রোগটি মূলত ছত্রাকের স্পোর দ্বারা ছড়ায়। 23 তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আনসার বি মোটর। একটি বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এর বিপরীত কাজটি করে একটি ডায়নামো, যা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। 24 উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ নিচের কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়? আনসার সি পটাশিয়াম। পটাশিয়াম K+ আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্রের রক্ষীকোষে প্রবেশ করলে কোষটি স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। 25 সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কি? আনসার ডি কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক। কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক নাবার্ড হল ভারতের একটি শীর্ষস্থানীয় উন্নয়ন ব্যাংক, যা কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য ঋণ সরবরাহ করে। এটি স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 26 ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটদাতাদের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? আনসার সি 61তম। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনী আইন 1988 দ্বারা লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচনে ভোট দেওয়ার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 27 দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন উপায়ে? আনসার এ উৎপাদন বৃদ্ধি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য উৎপাদন বৃদ্ধি একটি কার্যকর উপায়। যখন কোনো পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়, তখন বাজারে তার সরবরাহ বাড়ে, ফলে দাম নিয়ন্ত্রণে থাকে। 28 ম্যাক্রোফেজ কি? আনসার বি শিশুর অনাক্রমতা বজায় রাখে। ম্যাক্রোফেজ হল এক প্রকার শ্বেত রক্তকণিকা যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রোগজীবাণু এবং মৃত কোষকে ধ্বংস করে শরীরের অনাক্রমতা বজায় রাখে। 29 পেশবা দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? আনসার বি 1802। বেসিনের সন্ধি ট্রিটি অব বাসিং 1802 সালের 31শে ডিসেম্বর মারাঠা পেশবা দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 30 মৌর্য বংশের শেষ রাজা কে? আনসার সি বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। তাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। একত্রিশ সবে মুনিশে প্রজা মমা উক্তিটি কার? আনসার ডি অশোক। ব্যাখ্যা মৌর্য সম্রাট অশোক তার শিলালিপিতে এই উক্তিটি ব্যবহার করেছিলেন, যার অর্থ সকল মানুষ আমার সন্তান। 32 অর্থশাস্ত্র এর রচয়িতা কে? আনসার কৌটিল্য। ব্যাখ্যা কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনীতির উপর ভিত্তি করে অর্থশাস্ত্র রচনা করেন। 33 ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? আনসার বি প্রথম চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা গুপ্ত সম্রাট ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। 34 প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? আনসার সি মহারাজাধিরাজ। ব্যাখ্যা গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত তার রাজাভিষেকের পর মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। 35 গুপ্তাব্দ কে প্রচলন করেন? আনসার ডি প্রথম চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা প্রথম চন্দ্রগুপ্ত তার রাজাভিষেকের বছর 320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ বা গুপ্ত যুগ শুরু করেন। 36 ঋগ্বেদের রচনাকাল কত? আনসার বি খ্রিপু 1500-1000। ব্যাখ্যা ঋগ্বেদ হল প্রাচীনতম বেদ এবং এর রচনাকাল সাধারণত 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ধরা হয়। 37 সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক
উপনিষদ কার অংশ? আনসার আ বেদ। ব্যাখ্যা এই চারটি অংশ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ একত্রে বৈদিক সাহিত্য নামে পরিচিত এবং এগুলি বেদের বিভিন্ন অংশ। 38 ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আনসার আ সি ডি দেশমুখ। ব্যাখ্যা স্যার সি ডি দেশমুখ চিন্তামন দ্বারকানাথ দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। 39 প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয় ভারতের কোথায়? আনসার ডি কলকাতা। ব্যাখ্যা ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন 1726 সালে কলকাতায় গঠিত হয়েছিল। 40 এই পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে? আনসার আ প্রায় 100টি। ব্যাখ্যা প্রধান উপনিষদগুলির সংখ্যা 108টি ধরা হলেও বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় 100টিরও বেশি উপনিষদ পাওয়া গেছে। এক মৌর্য বংশের শেষ রাজা কে? আনসার সি বৃহদ্রথ। ব্যাখ্যা মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। 2 বস্ত্রশিল্পের পর ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্পটি হল? আনসার ডি লৌহ ইস্পাত শিল্প। ব্যাখ্যা ভারতের অর্থনীতিতে বস্ত্রশিল্পের পরেই লৌহ ইস্পাত শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেশের শিল্প বিকাশের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। 3 অর্থশাস্ত্র এর রচয়িতা কে? আনসার আ কৌটিল্য। ব্যাখ্যা অর্থশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা করে। এটি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত কৌটিল্য কর্তৃক রচিত। 4 ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? আনসার বি প্রথম চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং সাম্রাজ্যের বিস্তার ঘটান। 5 প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? আনসার সি মহারাজাধিরাজ। ব্যাখ্যা প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রথম সার্বভৌম শাসক ছিলেন এবং তিনি মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন, যা তার উচ্চ মর্যাদা ও ক্ষমতাকে নির্দেশ করে। 6 গুপ্তাব্দ কে প্রচলন করেন? আনসার ডি প্রথম চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের স্মরণে গুপ্তাব্দ বা গুপ্ত যুগের সূচনা করেন। 7 ঋগ্বেদের রচনাকাল কত? আনসার আ খ্রি পু 1400-1100। ব্যাখ্যা ঋগ্বেদ, যা প্রাচীনতম বেদ, আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 থেকে 1100 সালের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। 8 কাদের বলা হতো বেশরা? আনসার বি যারা ইসলামী শরীয়ত মানত না। ব্যাখ্যা মধ্যযুগের ভারতে, বিশেষ করে সুফিবাদের প্রসঙ্গে, বেশরা শব্দটি সেই সুফি সাধকদের জন্য ব্যবহৃত হতো যারা প্রচলিত ইসলামী শরীয়তের নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতেন না। 9 ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আনসার আ সি ডি দেশমুখ। ব্যাখ্যা স্যার সি ডি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। 10 এলাহাবাদে নিচের কোন নদীটি গঙ্গার সাথে যুক্ত হয়েছে? আনসার ডি যমুনা। ব্যাখ্যা এলাহাবাদে বর্তমান প্রয়াগরাজ, গঙ্গা ও যমুনা নদী মিলিত হয়েছে, যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। 11 এই পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে?
আনসার প্রায় 100টি। ব্যাখ্যা: যদিও 108টি উপনিষদের কথা প্রচলিত আছে, এর মধ্যে 10 থেকে 12টি প্রধান এবং আরও কিছু অপ্রধান উপনিষদ পাওয়া যায়। তাই প্রায় 100টি উত্তরটি সবচেয়ে সঠিক। 12. রাইনোভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী? আনসার সি, সাধারণ সর্দি। ব্যাখ্যা: রাইনোভাইরাস হল এক ধরনের ভাইরাস যা মানবদেহে সাধারণ সর্দি বা কমন কোল্ড এর প্রধান কারণ। 13. আর্যরা কোন দেবতার পূজা করত? আনসার বি, প্রাকৃতিক শক্তি। ব্যাখ্যা: বৈদিক যুগের আর্যরা মূলত বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করত, যেমন ইন্দ্র, বৃষ্টি ও বজ্রের দেবতা; বরুণ, জল ও আকাশের দেবতা; অগ্নি, অগ্নির দেবতা ইত্যাদি। 14. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্বের নাম কি ছিল? আনসার সি, পারুজি। ব্যাখ্যা: ঋগ্বেদে রাভি নদীর প্রাচীন নাম ছিল পারুষ্ণী। 15. পর্জনা বৈদিক যুগের কোন দেবতা? আনসার বি, বৃষ্টি। ব্যাখ্যা: বৈদিক যুগে পর্জনা ছিলেন বৃষ্টি, বজ্র এবং উর্বরতার দেবতা। 16. ধর্মসূত্রের দুটি ভাগ কি কি? আনসার ডি, বেদাঙ্গ ও দর্শন। ব্যাখ্যা: ধর্মসূত্রের দুটি প্রধান ভাগ হল বেদাঙ্গ এবং দর্শন। 17. বেদাঙ্গ কত ভাগে বিভক্ত? আনসার ডি, 6 ভাগে। ব্যাখ্যা: বেদাঙ্গ 6টি ভাগে বিভক্ত: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। 18. গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন? আনসার বি, ক্ষত্রিয়। ব্যাখ্যা: গৌতম বুদ্ধ শাক্য বংশের এবং মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় ছিলেন। 19. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে? আনসার ডি, ইন্দ্র। ব্যাখ্যা: বৈদিক যুগে ইন্দ্র ছিলেন বৃষ্টি, বজ্র এবং যুদ্ধের প্রধান দেবতা। কুড়ি। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম কি? আনসার কেএমসি। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানটির নাম হল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসি। 21. কোন দুটি ক্ষেত্রকে বিস্তিরা আসল কাজ বলে মনে করত? আনসার বি, শিল্প ও কৃষি। বিস্তিরা, ওয়াশ্য, প্রাচীন ভারতের বর্ণপ্রথার তৃতীয় বর্ণ, যাদের প্রধান কাজ ছিল শিল্প ও কৃষি। 22. ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন? আনসার সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইংরেজদের জুরি আইনের বিরুদ্ধে জনমত গঠন করেছিলেন। 23. তিনটি গোলটেবিল বৈঠকে নিচের ব্যক্তিদের মধ্যে কে উপস্থিত ছিলেন? আনসার আম্বেদকর। ড বি আর আম্বেদকর তিনটি গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন। 24. কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? আনসার ডি, 1934 সালে। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 সালের 12ই জানুয়ারি। 25. শেরশাহের সেনাপতি কে ছিলেন? আনসার ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। 26. নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? আনসার সি, সম্পত্তির অধিকার। পূর্বে সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনী আইন, 1978 এর মাধ্যমে এটিকে একটি আইনি অধিকারে পরিণত করা হয়েছে। 27. লোকসভার মোট আসন সংখ্যা হল?
আনসার ডি 545। লোকসভার মোট আসন সংখ্যা হল 545। 1857 এর মহাবিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ জাতীয় আন্দোলন কোনটা ছিল না এটি কোন ঐতিহাসিকের মতো? আনসার বি রমেশচন্দ্র মজুমদার। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করতেন যে 1857 সালের মহাবিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় আন্দোলন ছিল না। 29 হুতোম প্যাঁচার নকশা কার রচনা? আনসার ডি কালীপ্রসন্ন সিংহ। হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহের রচনা। 30 এশিয়ার দীর্ঘতম নদী হল? আনসার বি ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং নদী এশিয়ার দীর্ঘতম নদী। 31 গ্যাসোহল একটি পরিবেশ বান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে? আনসার বি পেট্রোল এবং ইথানল। গ্যাসোহল হল পেট্রোল এবং ইথানলের মিশ্রণ যা একটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 32 নিম্নলিখিত কিসের সঙ্গে বড এবং কড জড়িত? আনসার বি জলদূষণ। বড বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং কড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড জলদূষণের মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। 33 দক্ষিণ ভারতে ইংরাজ সেনাপতি আর্থর ওয়েলেসলি কোন যুদ্ধে সিন্ধিয়া ও ভোসলেতে পরাস্ত করেন? আনসার অসইয়ের যুদ্ধে। আর্থর ওয়েলেসলি অসইয়ের যুদ্ধে ব্যাটল অফ আসাই সিন্ধিয়া ও ভোসলেকে পরাজিত করেন। 34 কোন সন্ধির দ্বারা ইংরেজরা পেশবা পদ জয় করে? আনসার সি পুনার সন্ধি। 1817 সালে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় স্বাক্ষরিত পুনার সন্ধির মাধ্যমে ইংরেজরা পেশবা পদ লাভ করে। পঁয়ত্রিশ রাইডার কাপ যে খেলার সঙ্গে সম্বন্ধিত তা হল? আনসার ডি গল্ফ। রাইডার কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পুরুষ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। 36 নিম্নলিখিত কার্বোহাইড্রেটগুলির মধ্যে একটি ডাইস্যাকারাইড? আনসার সি মল্টোজ। ডাইস্যাকারাইড হল এমন কার্বোহাইড্রেট যা দুটি মনোস্যাকারাইড অণু দিয়ে গঠিত। মল্টোজ দুটি গ্লুকোজ অণু দিয়ে গঠিত, তাই এটি একটি ডাইস্যাকারাইড। 37 চর্বি জাতীয় খাদ্যের ক্যালোরি মূল্য? আনসার ডি 9.3 কিলোক্যালোরি গ্রাম। চর্বি জাতীয় খাদ্যে প্রতি গ্রামে প্রায় 9.3 কিলোক্যালোরি শক্তি থাকে, যা কার্বোহাইড্রেট বা প্রোটিনের তুলনায় অনেক বেশি। 38 ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আনসার বি পুনে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফটিআইআই মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত। এটি ভারতের অন্যতম প্রধান চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষা প্রতিষ্ঠান। 39 ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? আনসার সি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ভারতের কয়লা উৎপাদনের প্রধান রাজ্য। দেশের মোট কয়লা মজুদের প্রায় 27% এই রাজ্যে অবস্থিত। 40 কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? আনসার সি নদিয়া। নদিয়া জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় কারণ এই জেলায় প্রচুর পরিমাণে ধান, পাট এবং অন্যান্য ফসল উৎপাদিত হয়। 41 একটি ঘড়ি
এক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? আনসার ডি 1919 অমৃতসর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল। এই দিনে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল, যা ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভা। 2. দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন উপায়ে? আনসার বি অর্থের যোগান নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য অর্থের যোগান নিয়ন্ত্রণ করা জরুরি। বাজারে অর্থের যোগান বেড়ে গেলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে, যা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তাই অর্থের যোগান নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি রোধ করা যায়। 3. ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে? আনসার বি 12টি। ভারতীয় সংবিধানের মূল পাঠে 8টি তফসিল শেডিউল ছিল। বর্তমানে বিভিন্ন সংশোধনের মাধ্যমে এই সংখ্যা বেড়ে 12 হয়েছে। 4. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন? আনসার উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। 5. মৌর্য বংশের শেষ রাজা কে? আনসার সি বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন। 6. পশ্চিমবঙ্গে পাটকলের সংখ্যা? আনসার বি 56টি। পশ্চিমবঙ্গে বর্তমানে 56টি পাটকল রয়েছে। 7. অর্থশাস্ত্র এর রচয়িতা কে? আনসার কৌটিল্য। অর্থশাস্ত্র নামক প্রাচীন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থের রচয়িতা হলেন কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। 8. বাটাভিয়া যুদ্ধের পর সিংহাসনে কে বসেন? আনসার ডি স্কন্ধগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্ধগুপ্ত সিংহাসনে বসেন। 9. মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন? আনসার প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। 10. পুরাণ কে প্রচলন করেন? আনসার বি সমুদ্রগুপ্ত। পুরাণগুলি মূলত সমুদ্রগুপ্তের সময়কালে জনপ্রিয়তা লাভ করে। 11. ঋগ্বেদের রচনাকাল কত? আনসার বি খ্রিপু 1500-1000। ঋগ্বেদ হল প্রাচীনতম বেদ, যার রচনাকাল প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বলে মনে করা হয়। 12. সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ কার অংশ? আনসার বেদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ হল বেদের বিভিন্ন অংশ। সংহিতা হল মন্ত্রের সংগ্রহ, ব্রাহ্মণ হল মন্ত্রের ব্যাখ্যা, আরণ্যক হল অরণ্যে রচিত দার্শনিক গ্রন্থ এবং উপনিষদ হল বেদের শেষ অংশ, যা দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করে। 13. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? আনসার সি ডি দেশমুখ। স্যার সি ডি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। 14. নিচের গুলি মেলাও। আনসার বি করবেট ন্যাশনাল পার্ক উত্তরাঞ্চলে, হাজিরাবাগ ন্যাশনাল পার্ক বিহার, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ এবং শিবপুরী ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। 15. এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে? আনসার বি 150টি। এ পর্যন্ত প্রায় 150টি উপনিষদ পাওয়া গেছে। 16. রাইনোভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী? আনসার সি সাধারণ সর্দি। রাইনোভাইরাস হল সাধারণ সর্দির প্রধান কারণ। 17. আর্যরা কোন দেবতার পূজা করত? আনসার বি প্রাকৃতিক শক্তি। আর্যরা মূলত প্রাকৃতিক শক্তির পূজা করত, যেমন ইন্দ্র, বৃষ্টি ও বজ্রের দেবতা, অগ্নি, অগ্নিদেব, বায়ু, বায়ুদেব ইত্যাদি। 18.
ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট বব কোনটি সহায়তা করে না? আনসার ডি মুদ্রার অবমূল্যায়ন। মুদ্রার অবমূল্যায়ন ব্যালেন্স অফ পেমেন্টকে সরাসরি সহায়তা করে না, বরং এর উপর প্রভাব ফেলে। উনিশ পর্জনা বৈদিক যুগের কোন দেবতা? আনসার বি বৃষ্টি। পর্জনা হলেন ঋগ্বেদে উল্লিখিত একজন বৈদিক দেবতা, যিনি বৃষ্টি, বজ্রপাত এবং উর্বরতার সঙ্গে যুক্ত। 20 ধর্মসূত্রের দুটি ভাগ কি কি? আনসার ডি বেদাঙ্গ ও দর্শন। ধর্মসূত্রগুলি মূলত বেদ অধ্যয়নের সহায়ক বেদাঙ্গের অংশ এবং এগুলি ভারতীয় দর্শন ভিত্তি স্থাপন করে। 21 বেদাঙ্গ কত ভাগে বিভক্ত? আনসার ডি 6 ভাগে। বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। 22 গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন? আনসার বি ক্ষত্রিয়। গৌতম বুদ্ধ শাক্য বংশের এবং মহাবীর লিচ্ছবি বংশের ছিলেন, উভয়ই ক্ষত্রিয় বংশের অন্তর্ভুক্ত। 23 বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে? আনসার ডি ইন্দ্র। বৈদিক যুগে ইন্দ্র ছিলেন প্রধান দেবতা, যিনি বৃষ্টি, বজ্রপাত এবং যুদ্ধের দেবতা হিসেবে পূজিত হতেন। 24 নিচের হরমোনগুলির মধ্যে কোনটি থাইরয়েডের সক্রিয়তা নিয়ন্ত্রণ করে? আনসার ডি টিএসএইচ। টিএসএইচ থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন হল একটি হরমোন যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। 25 অক্ষিপ্তে কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি? আনসার ডি অবশীর্ষ ও সদ। চোখের রেটিনায় কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা উল্টো, অবশীর্ষ, এবং বাস্তব, সদ হয়। মস্তিষ্ক এই প্রতিবিম্বকে সোজা করে দেখায়। 26 বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? আনসার সি 1849 সালে। বেথুন স্কুল, যা ভারতে মেয়েদের জন্য প্রথম স্কুলগুলির মধ্যে অন্যতম, 1849 সালে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 27 সেফটি ভালভ তত্ত্বটি প্রথম কে ব্যবহার করেন? আনসার বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম সেফটি ভালভ তত্ত্বটি ব্যবহার করেন, যেখানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের জন্য একটি নিরাপদ পথ হিসেবে বর্ণনা করেন। 28 কত জন গভর্নর জেনারেলের প্রবেশ 1858-1947 সালের মধ্যে হয়? আনসার ডি 20। 1858 থেকে 1947 সালের মধ্যে ভারতে মোট 20 জন গভর্নর জেনারেল বা ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন। 29 সোয়াবিন সমৃদ্ধ হচ্ছে? আনসার আ প্রোটিনে। সয়াবিন প্রোটিনের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস। 30 বিজাতির তত্ত্ব উঠে আসে এমন ভাষণ সৈয়দ আহমেদ কোন অঞ্চলে দিয়েছিলেন? আনসার আ মিরাট। স্যার সৈয়দ আহমেদ খান 1888 সালে মিরাটে একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি হিন্দু ও মুসলিমদের দুটি ভিন্ন জাতি হিসেবে বর্ণনা করেন। 31 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আনসার সি মুম্বাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। 32 তৃতীয় শিখ গুরুর নাম কি? আনসার আ অমর দাস। শিখ ধর্মের তৃতীয় গুরু ছিলেন গুরু অমর দাস। 33 সুস্বাস্থ্য খাদ্য তালিকায় কমপক্ষে কত গ্লাস জল রাখা উচিত? আনসার সি 8-10 গ্লাস। সুস্বাস্থ্যের জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 8-10 গ্লাস জল পান করা উচিত।
34 বীরভূমের মহম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত? আনসার চীনামাটি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকাটি চীনামাটির খনির জন্য বিখ্যাত। 35 রাজ্যসভায় মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? আনসার সি 12। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, যারা সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা এবং সমাজসেবার মতো ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন। 36 যেটি জ্বালানি খাদ্য নয়, সেটি হল? আনসার ডি প্রোটিন। শর্করা, চর্বি এবং তেল প্রধানত শরীরের জ্বালানি হিসেবে কাজ করে। প্রোটিন প্রধানত দেহের গঠন ও মেরামতের জন্য ব্যবহৃত হয়। 37 দেহ সংরক্ষক খাদ্যটি হল? আনসার সি খনিজ লবণ। খনিজ লবণ, ভিটামিন এবং জলকে সাধারণত দেহ সংরক্ষক খাদ্য বলা হয়, কারণ এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। আটত্রিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়। আনসার চতুষ্কোণ। ব্যাখ্যা: পল্লী সমাজ, বিপ্রদাস এবং রামের সুমতি উপন্যাসগুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চতুষ্কোণ উপন্যাসটি সমরেশ মজুমদারের লেখা। 39 জাইগোট থেকে সৃষ্টি হয়। আনসার ডি মরুলা। ব্যাখ্যা: জাইগোট হল নিষিক্ত ডিম্বাণু। এটি বারবার বিভাজিত হয়ে মরুলা গঠন করে। মরুলা হল 16টি কোষের একটি কঠিন বলের মতো গঠন, যা ব্লাস্টোসিস্ট গঠনের পূর্ববর্তী পর্যায়। 40 বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস। আনসার কার্বন ডাই অক্সাইড। ব্যাখ্যা: কার্বন ডাই অক্সাইড CO2 হল একটি প্রধান গ্রিনহাউস গ্যাস, যা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন পারক্সাইডও গ্রিনহাউস গ্যাস, কিন্তু বিশ্ব উষ্ণায়নে তাদের ভূমিকা কার্বন ডাই অক্সাইডের তুলনায় কম। বিরাশি বঙ্গভঙ্গ কবে রদ হয়? আনসার সি 1911 সালে। ব্যাখ্যা: 1905 সালে ব্রিটিশ সরকার কর্তৃক বঙ্গভঙ্গ কার্যকর করা হয় এবং 1911 সালে দিল্লিতে অনুষ্ঠিত দরবারে সম্রাট পঞ্চম জর্জ এই বিভাজন বাতিল করার ঘোষণা দেন। 83 কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মোরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? আনসার সি ভারত ছাড়ো আন্দোলন। ব্যাখ্যা: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তার বিখ্যাত করেঙ্গে ইয়া মোরেঙ্গে ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন। 84 ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনসার সুভাষচন্দ্র বসু। ব্যাখ্যা: 1939 সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 85 কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? আনসার সি 1940 লাহোর। ব্যাখ্যা: 1940 সালের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। 86 কোনটি অন্যগুলি থেকে আলাদা?
আনসার সি JKLM। ব্যাখ্যা 1. FAGH অক্ষরগুলো F G ক্রম অনুসরণ করে। এই অক্ষরটি মাঝখানে ব্যতিক্রম। 2. KELM অক্ষরগুলো K L M এই ক্রম অনুসরণ করে। এই অক্ষরটি মাঝখানে ব্যতিক্রম। 3. JKLM অক্ষরগুলো J K L M এই ক্রম অনুসরণ করে এবং কোনো ব্যতিক্রম নেই। এবং 4. PIPR অক্ষরগুলো P ক্রম অনুসরণ করে। I অক্ষরটি মাঝখানে ব্যতিক্রম। সুতরাং JKLM অন্যগুলোর থেকে আলাদা কারণ এটিতে কোনো ব্যতিক্রমী অক্ষর নেই। 87. কোনটি অন্যগুলির থেকে আলাদা? আনসার সি 144। ব্যাখ্যা 27 হল 3 ক্যারেট 3, 125 হল 5 ক্যারেট 3, 144 হল 12 ক্যারেট 2 এবং 729 হল 9 ক্যারেট 3। এখানে 144 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু অন্য সংখ্যাগুলো পূর্ণঘন সংখ্যা, তাই 144 অন্যগুলোর থেকে আলাদা। 88. নিচের চিত্রগুলিতে 2 এর বিপরীত কি সংখ্যা আছে? আনসার ডি 6। ব্যাখ্যা প্রথম দুটি চিত্র তুলনা করে দেখা যায় যে 2 এবং 3 উভয় পাশেই সাধারণ সংখ্যা। যখন দুটি ভিন্ন অবস্থানে একটি পাশ সাধারণ থাকে, তখন সাধারণ পাশের সংলগ্ন সংখ্যাগুলো একে অপরের বিপরীত হয়। এখানে 1 এবং 3 সাধারণ, তাই 2 এর বিপরীত 6 হবে। অন্যভাবে 1. প্রথম ছবিতে 2 এর সংলগ্ন সংখ্যাগুলি হল 1 এবং 3। 2. দ্বিতীয় ছবিতে 2 এর সংলগ্ন সংখ্যাগুলি হল 4 এবং 5। এবং 3. তৃতীয় ছবিতে 2 এর সংলগ্ন সংখ্যাগুলি হল 3 এবং 1। যেহেতু 1, 3, 4 এবং 5 সংখ্যাগুলো 2 এর সংলগ্ন, তাই 2 এর বিপরীত সংখ্যাটি হবে 6। এক ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে। আনসার ডি জিডিপির 50% এর বেশি উৎপাদিত হয়। ব্যাখ্যা ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্র, যা তৃতীয় ক্ষেত্র নামেও পরিচিত, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এর 50% এর বেশি অবদান রাখে। 2. স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে। আনসার 1972 সালে। ব্যাখ্যা 1972 সালে স্টকহোম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি সমন্বয় করার জন্য একটি জাতীয় কমিটি গঠন করে। 3. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়। আনসার বি 1990 সালে। ব্যাখ্যা মানবিক উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম প্রকাশিত হয় 1990 সালে। 4. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল। আনসার সি মহলানবিশ তত্ত্ব নির্ভর। ব্যাখ্যা ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956-1961 প্রধানত প্রশান্ত চন্দ্র মহলানবিশ দ্বারা প্রণীত একটি অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 5. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে। আনসার সি বিশ্ব ব্যাংক। ব্যাখ্যা বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর বিশ্ব উন্নয়ন রিপোর্ট ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে, যা বিশ্ব অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। 6. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ হল। আনসার ডি ফাঁক বা পথ। ব্যাখ্যা পশ্চিমঘাট পর্বতমালার ঘাট শব্দটি মূলত পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ফাঁক বা পথকে বোঝায়, যা পশ্চিম উপকূলের সাথে অভ্যন্তরীণ অঞ্চলের যোগাযোগ স্থাপন করে। 7. নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল।
আনসার অমরাবতী। ব্যাখ্যা অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন পর অমরাবতীকে এর নতুন রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়। 8. পোলাভার্ম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল। আনসার ডি গোদাবরী। ব্যাখ্যা পোলাভার্ম বহুমুখী সেচ প্রকল্প ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোদাবরী নদীর উপর নির্মিত একটি প্রকল্প। 9. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? আনসার ডি বর্ধমান। ব্যাখ্যা বর্ধমান একটি জেলা, তবে এটি পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ নয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলি হল জলপাইগুড়ি, মালদা, কলকাতা, মেদিনীপুর এবং প্রেসিডেন্সি। 10. পশ্চিমবঙ্গের রাম হল একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হল। আনসার সি পশ্চিম মেদিনীপুর। ব্যাখ্যা রাম হল পশ্চিমবঙ্গের একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যা মূলত পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে দেখা যায়। 11. সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। আনসার জুন মাসের 1-5 তারিখের মধ্যে। ব্যাখ্যা সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু জুন মাসের প্রথম সপ্তাহে 1-5 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। 12. ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? আনসার সি রাজস্থান। ব্যাখ্যা রাজস্থান ভারতের এমন একটি রাজ্য যেখানে বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য সর্বাধিক, কারণ এর বেশিরভাগ অংশই মরুভূমি। 13. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হল। আনসার বি খুবই সীমিত বৃষ্টিপাত। ব্যাখ্যা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে খরা হওয়ার প্রধান কারণ হল খুবই সীমিত বৃষ্টিপাত। 14. পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ খনন করা হয় না? আনসার ডি ভৌমজল। ব্যাখ্যা পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস, কর্দম এবং বালি আহরণ খনন করা হলেও ভৌমজল আহরণ করা হয় না। পনেরো টোটো হল এক প্রকার আদিম আদিবাসী, যাদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হল। আনসার সি পশ্চিমবঙ্গ। ব্যাখ্যা টোটো হল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি আদিম জনগোষ্ঠী। 16. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? আনসার বি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। ব্যাখ্যা ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীর নাব্যতা বজায় রাখা এবং কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য শুষ্ক মৌসুমে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করা। 17. পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? আনসার কলকাতা। ব্যাখ্যা মানবসম্পদ সূচকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা সর্বোচ্চ স্থানে রয়েছে। 18. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হল। আনসার 2.4%। ব্যাখ্যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 2.4% হল ভারতের আয়তন। 19. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল। আনসার ডি অরুণাচল প্রদেশ। ব্যাখ্যা অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য। এর পূর্বতম বিন্দু হল কিবিথু, যা 97°25' পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। 20. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে। আনসার ল্যাটেরাইটজাত মৃত্তিকা। ব্যাখ্যা ভারতের মৃত্তিকাগুলির মধ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে। 21. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? আনসার বি পশ্চিমবঙ্গ। ব্যাখ্যা প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আসাম,
ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে স্থানান্তর কৃষি দেখা গেলেও পশ্চিমবঙ্গে এই ধরনের কৃষি দেখা যায় না। 22 ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? আনসার আ গম। ব্যাখ্যা ভারতের সবুজ বিপ্লবের ফলে গম এবং ধানের উৎপাদন বৃদ্ধি পেলেও গমের উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। 23 কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হল? আনসার সি ইক্ষু বা আখ। ব্যাখ্যা কৃষি উৎপাদনের মূল্যের ভিত্তিতে ইক্ষু বা আখ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। 24 ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় সেটি হল? আনসার বি ডিগবয়। ব্যাখ্যা ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় আসামের ডিগবয়। 25 ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? আনসার ডি তামিলনাড়ু। ব্যাখ্যা বায়ুপ্রবাহ শক্তির উৎপাদনে তামিলনাড়ু ভারতের অন্যতম প্রধান রাজ্য। 26 শুদ্ধ বরফ হল? আনসার আ কঠিন কার্বন ডাই অক্সাইড। ব্যাখ্যা কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুদ্ধ বরফ ড্রাই আইস বলা হয়। 27 অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর দ্বারা নির্মিত হয়? আনসার আ গুরু অর্জুন। ব্যাখ্যা শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব স্বর্ণমন্দির নির্মাণ করেন। 28 পঞ্চম শিখ গুরু কে ছিলেন? আনসার বি গুরু অর্জুন। ব্যাখ্যা গুরু অর্জুন দেব ছিলেন শিখদের পঞ্চম গুরু। 29 অমর্ত্য সেন কোন বছরে নোবেল পুরস্কার সম্মানিত হয়েছিলেন? আনসার বি 1998। ব্যাখ্যা অর্থনীতিতে তার অবদানের জন্য অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 30 পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আনসার সি প্রশান্ত মহাসাগর। ব্যাখ্যা প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। 31 জনগণনা 2011 অনুসারে ভারতের 35 কম বয়সী জনসংখ্যার ভাগ হল? আনসার বি 55%। ব্যাখ্যা 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার প্রায় 55% বয়স 35 বছরের কম। 32 যেটি খাদ্য নয় সেটি হল? আনসার আ শর্করা। ব্যাখ্যা শর্করা একটি খাদ্য উপাদান। তবে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বোঝা যাচ্ছে না কারণ বিকল্পগুলি অস্পষ্ট। তেত্রিশ চিলোসিস রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি হল? আনসার বি বি_2। ব্যাখ্যা চিলোসিস বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হল এক ধরনের প্রদাহ যা মুখ এবং ঠোঁটের কোণে দেখা যায়। এটি সাধারণত ভিটামিন বি_2 বা রাইবোফ্লাভিনের অভাবে হয়ে থাকে। 34 কুইনাইন খরিত হয়? আনসার সি সিনকোনা গাছ থেকে। ব্যাখ্যা কুইনাইন হল একটি প্রাকৃতিক যৌগ যা সিনকোনা গাছের ছাল থেকে নিষ্কাশিত হয়। এটি ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। 35 দামোদর ভ্যালি কর্পোরেশন হল? আনসার সি ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিমূলক সংস্থা। ব্যাখ্যা দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি হল একটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্প যা ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঠিত। এটি জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 36 প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? আনসার ডি নয়াদিল্লি। ব্যাখ্যা প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 37 ইরানের মুদ্রা হল?
আনসার রিয়াল। ব্যাখ্যা, ইরানের মুদ্রার নাম হল ইরানি রিয়াল। 38 এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাপেক্ষা বৃহত্তম নগরপুঞ্জ হল। আনসার মুম্বাই। ব্যাখ্যা, ভারতের নগরপুঞ্জগুলির মধ্যে জনসংখ্যা এবং এলাকার ভিত্তিতে মুম্বাই হল সর্ববৃহৎ। 39 নরওয়ের রাজধানী কোনটি? আনসার বি, অসলো। ব্যাখ্যা, অসলো হল স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের রাজধানী এবং বৃহত্তম শহর। 40 রাজ্যের সাংবিধানিক প্রধান কে? আনসার বি, রাজ্যপাল। ব্যাখ্যা, ভারতের কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। তিনি রাজ্যের নির্বাহী প্রধান হিসেবে কাজ করেন এবং রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। পনেরো শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসোল পালন করে তা হল। আনসার ডি, মাইকোলাইসিস এ। ব্যাখ্যা, শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে বা সাইটোসোলে ঘটে। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। 16 কোন রেল মন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেন? আনসার সি, লালু প্রসাদ যাদব। ব্যাখ্যা, লালু প্রসাদ যাদব সবচেয়ে বেশি, মোট 8 বার, রেল বাজেট পেশ করেছেন। 17 কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? আনসার রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876। ব্যাখ্যা, 1876 সালের রয়্যাল টাইটেলস অ্যাক্ট অনুযায়ী রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়। 18 কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু কে চেয়েছিলেন? আনসার ডি, লর্ড ডালহৌসি। ব্যাখ্যা, কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন লর্ড ডালহৌসি। 19 স্থানীয় স্বায়ত্তশাসন আইন কার আমলে চালু হয়? আনসার ডি, লর্ড রিপন। ব্যাখ্যা, লর্ড রিপনের আমলে স্থানীয় স্বায়ত্তশাসন আইন চালু করা হয়, যা স্থানীয় স্বায়ত্তশাসনের জনক হিসেবে পরিচিত। 20 যদি কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান, তখন উপরাষ্ট্রপতি সর্বোচ্চ সময়ের জন্য রাষ্ট্রপতি হিসাবে বহন করতে পারেন। আনসার ডি, 6 মাস। ব্যাখ্যা, রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা গেলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ 6 মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। এই সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। 21 ভারতীয় বিপ্লবীদের জননীরূপে খ্যাত ছিলেন? আনসার সি, মাদাম কামা। ব্যাখ্যা, ভিখাজি রুস্তম কামা, যিনি মাদাম কামা নামে পরিচিত, ভারতীয় বিপ্লবীদের জননী হিসাবে পরিচিত। 22 নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি? আনসার পশ্চিমবঙ্গ। ব্যাখ্যা, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি। 23 ভারতের নতুন সংবিধান কবে গৃহীত, স্বাক্ষরিত হয়েছিল? আনসার 26 নভেম্বর 1949। ব্যাখ্যা, 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত ও স্বাক্ষরিত হয়েছিল। 24 স্বরাজ পার্টি কত সালে স্থাপিত হয়? আনসার সি, 1923। ব্যাখ্যা, 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। 25 কোথায় সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? আনসার সি, সিঙ্গাপুর। ব্যাখ্যা, সুভাষচন্দ্র বোস 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। 26 দুধকে মন্থন করলে ননি দুধ থেকে আলাদা হয়ে যায়। কোন কারণে এটি ঘটে? আনসার ডি, কেন্দ্রাতিক বল। ব্যাখ্যা, দুধকে মন্থন করলে কেন্দ্রাতিক বলের কারণে দুধের চেয়ে হালকা ননি আলাদা হয়ে যায়।
27 নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? আনসার সি, অ্যামোনিয়া। ব্যাখ্যা: অ্যামোনিয়া NH গ্যাসের আণবিক ভর প্রায় 17, যেখানে বায়ুর গড় আণবিক ভর প্রায় 29। তাই অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা। 28 ধাতু সংকর হল? আনসার মিশ্রধাতু যাতে কার্বন থাকে। ব্যাখ্যা: ধাতু সংকর বা সংকর ধাতু হল দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ, বা একটি ধাতু ও একটি অধাতুর মিশ্রণ। বিকল্পগুলির মধ্যে মিশ্রধাতু যাতে কার্বন থাকে, যেমন ইস্পাত, একটি ধাতু সংকরের উদাহরণ। 29 নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল? আনসার সি, জীবজগৎ, কিন্তু অট্টালিকাসমূহ রক্ষা পায়। ব্যাখ্যা: নিউট্রন বোমার একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি জীবজগতের উপর মারাত্মক প্রভাব ফেলে, কিন্তু অট্টালিকা এবং অন্যান্য অবকাঠামো তুলনামূলকভাবে অক্ষত থাকে। 30 নিচের কোন পদার্থকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়? আনসার বি, সালোকসংশ্লেষ। ব্যাখ্যা: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। একত্রিশ সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয়? আনসার বি, নাইট্রাস অক্সাইড। ব্যাখ্যা: নাইট্রাস অক্সাইড, যা লাফিং গ্যাস নামেও পরিচিত, একটি বর্ণহীন এবং মিষ্টি গন্ধযুক্ত গ্যাস। এটি চেতনানাশক এবং ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়। এটি সাধারণত দাঁতের চিকিৎসা এবং ছোট অস্ত্রোপচারের সময় রোগীকে অজ্ঞান করতে বা ব্যথা কমাতে ব্যবহৃত হয়। 32 নিম্নলিখিত কোনটি তড়িতের সুপরিবাহী? আনসার বি, কালো ফসফরাস। ব্যাখ্যা: ফসফরাসের বিভিন্ন অ্যালোট্রোপ রয়েছে, যেমন সাদা, লাল এবং কালো ফসফরাস। কালো ফসফরাস একটি পলিমারিক গঠনযুক্ত এবং এটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে, যা এটিকে অন্যান্য ফসফরাসের তুলনায় তড়িতের সুপরিবাহী করে তোলে। 33 নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? আনসার সাদা ফসফরাস। ব্যাখ্যা: ফসফরাসের বিভিন্ন রূপের মধ্যে সাদা ফসফরাস সবচেয়ে বেশি সক্রিয়। এটি অত্যন্ত দাহ্য এবং বাতাসের সংস্পর্শে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। এই কারণে এটি সাধারণত জলের নিচে সংরক্ষণ করা হয়। 34 অ্যাকোয়ারিজিয়া হল? আনসার 3HCl+HNO_3। ব্যাখ্যা: অ্যাকোয়া রেজিয়া হল একটি অত্যন্ত ক্ষয়কারী এবং শক্তিশালী অ্যাসিড মিশ্রণ, যা 3 ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO_3 এর মিশ্রণে তৈরি হয়। এটি সোনা এবং প্লাটিনামের মতো মূল্যবান ধাতু দ্রবীভূত করতে সক্ষম। 35 নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি শক্তিশালী ক্ষার? আনসার ডি, NH_3। ব্যাখ্যা: অ্যামোনিয়া NH_3 একটি দুর্বল ক্ষার। তবে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আর্সিন Ash_3, স্টিবিন SbH_3 এবং ফসফাইন PH_3 এর তুলনায় অ্যামোনিয়া সবচেয়ে শক্তিশালী ক্ষার। এর কারণ হল নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায় এটি সহজেই তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া দান করতে পারে।
36 নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটিতে সবথেকে বেশি শতাংশ নাইট্রোজেন পাওয়া যায়? আনসার ডি ইউরিয়া। ব্যাখ্যা ইউরিয়া কো NH_2 একটি উচ্চ নাইট্রোজেনযুক্ত সার। এতে প্রায় 46% নাইট্রোজেন থাকে, যা অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট এবং ক্যালসিয়াম সায়ানামাইডের মতো অন্যান্য সাধারণ সারের তুলনায় অনেক বেশি। 37 নাইট্রোজেন ঘটিত সার হিসাবে যেটি ব্যবহৃত হয় না। আনসার সি HNO_3। ব্যাখ্যা HNO_3 নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড। এটি সরাসরি সার হিসাবে ব্যবহৃত হয় না, তবে এটি অ্যামোনিয়াম নাইট্রেট NH_4 এর মতো নাইট্রোজেনযুক্ত সার উৎপাদনে একটি কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। 38 নিম্নলিখিত কোনটির মিশ্রণ দ্বারা টিএনটি প্রস্তুত করা হয়? আনসার ডি NH_4 ব্যাখ্যা ট্রাইনাইট্রোটলুইন টিএনটি প্রস্তুত করতে টলুইনকে নাইট্রেশন করা হয়, যেখানে নাইট্রিক অ্যাসিড HNO_3 এবং সালফিউরিক অ্যাসিড H_2SO_4 এর মিশ্রণ ব্যবহৃত হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে NH_4 অ্যামোনিয়াম নাইট্রেট টিএনটি প্রস্তুতের সরাসরি মিশ্রণে ব্যবহৃত হয় না, তবে অ্যামোনিয়াম নাইট্রেটকে প্রায়শই ট্যান্ট এর সাথে মিশিয়ে বিস্ফোরক তৈরি করা হয়, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ANFO। কিন্তু প্রশ্নের প্রেক্ষাপটে সরাসরি টিএনটি প্রস্তুতির জন্য এটি ব্যবহৃত হয় না। এই প্রশ্নটির উত্তর বিকল্পগুলির মধ্যে কিছুটা বিভ্রান্তিকর, তবে প্রদত্ত বিকল্পগুলি এবং তাদের মধ্যে কোন 3 একটি সম্ভাব্য উত্তর হতে পারে। সংশোধন প্রশ্ন এবং বিকল্পগুলির মধ্যে একটি অসঙ্গতি রয়েছে। ইউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা নাইট্রেশন করা হয়।